মিটফোর্ডে বর্বরোচিত হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভ মিছিল সংগঠিত হচ্ছে। সেই মিছিল থেকে আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ জোহরের নামাজ বাদ বাংলাদেশ জামাত ইসলামের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছে এবং সমাবেশ পরবর্তী যে বিক্ষোভ মিছিলটি, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে সংগঠিত হচ্ছে। বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ জামাত ইসলামের এই মিছিলটি পল্টন চক্কর কিন্তু পার হচ্ছে এই মুহূর্তে এবং শাহবাগের দিকে কিন্তু এই মিছিলটি এগিয়ে যাচ্ছে। যেমনটি দেখছেন যে বিভিন্ন স্লোগানে রাজপথ কিন্তু উত্তাল করে রেখেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। জোহরের নামাজের পরপরই বাইতুল মোকাররমের উত্তর গেটে জামাত ইসলামী যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু মিটফোর্ডে বর্বরোচিত হত্যাকাণ্ড সহ সারা দেশে খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ ও বিচারের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ সংগঠিত করেছে এবং এই মুহূর্তে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। যেমনটি দেখছেন জামাত ইসলামের বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে। যেমনটি দেখছেন এই বিক্ষোভ মিছিলে শত শত নেতাকর্মীরা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। দর্শক, গত 9 জুলাই বুধবার ঢাকা মিটফোর্ডে ভাঙাড়ি ব্যবসায়ীকে পাথরাঘাতে নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয়েছিল। তার পরপরই সারা দেশ কিন্তু উত্তাল হয়ে পড়েছে এবং গতকাল রাতে কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিন্তু বিক্ষোভ মিছিল এবং বিক্ষোভ সমাবেশ কিন্তু সংগঠিত হয়েছিল এবং তারই ধারাবাহিকতায় আজ সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল কিন্তু সংগঠিত করছেন এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাত ইসলামী এই মুহূর্তে বিশাল একটি বিক্ষোভ মিছিল সংগঠিত করছেন।
চাঁদাবাজের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দিতে এই মুহূর্তে জামাত ইসলামীর এই স্লোগানটি, এই মিছিলটি শাহবাগের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছেন। দর্শক যেমনটি দেখছেন, সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে জামাত ইসলামের যে বিশাল বিক্ষোভ মিছিল, সেই মিছিলে কিন্তু শত শত নেতাকর্মীরা অংশ নিয়েছেন এবং এই বিক্ষোভ মিছিল থেকে তারা কিন্তু দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসী মুক্ত একটি বাংলাদেশ চাচ্ছেন। দর্শক এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত মানুষের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। সন্ত্রাস এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এই মিছিল করতেছি, কারণ এই সন্ত্রাস আর ফ্যাসিবাদ এই দেশে আর চাই না। দর্শক যেমনটি দেখছেন, এখানে উপস্থিত সাধারণ মানুষ বলছেন সন্ত্রাস এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে তাদের এই মিছিল। তারা কিন্তু সন্ত্রাস এবং ফ্যাসিবাদ এই দেশে দেখতে চান না। কি চাচ্ছেন আসলে? আমরা চাচ্ছি গত 9 তারিখ মিটফুডে যে সন্ত্রাসী হামলার মাধ্যমে যে সোহাগ নামে যে বাইটিকে হত্যা করা হয়েছে, মধ্যযুগীয় বর্বর কায়দায় যারা হলো এই হত্যা যারা করতে পারে তারা বাংলাদেশের বন্ধু হতে পারে না। তারা বাংলাদেশের উন্নয়নের, বাংলাদেশের আইন শৃঙ্খলার অগ্রগতির জন্য তারা সবচেয়ে বড় প্রতিবন্ধক। তারা এবং তাদের সকল কার্যক্রমকে এই বাংলাদেশের মাটি থেকে অবশ্যই তাদেরকে ফাঁসি দিতে হবে এবং এই সকল দলের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। এজন্য এদেশের 18 কোটি মানুষ আজকে একমত, যারা এভাবে ফ্যাসিস্ট কায়দায় যারা এভাবে দেশের মানুষের উপর আক্রমণ করতে পারেন, আগামী দিন এরা বাংলাদেশের উন্নয়ন স্থিতিশীলের যে কোনো কার্যক্রমকে তারা প্রশ্নবিদ্ধ করতে তারা দ্বিধাবোধ করবে না। এজন্য আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি, তাদেরকে প্রকাশ্য নিয়ে এসে যেভাবে তারা প্রকাশ্যে সোহাগকে হত্যা করেছেন, তাদেরকেও প্রকাশ্য নিয়ে এসে তাদেরকে অবশ্যই কম সময়ের ভিতরে জরুরি আইন তাদের জন্য প্রণয়ন করে এদেরকে ফাঁসি এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদ।